নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে কথাটা বলতে যাচ্ছি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন অক্ষয় তৃতীয়ার বিষয়। দেখুন, অক্ষয় কথার অর্থটা হচ্ছে যার কোনোদিন ক্ষয় হয় না, মানে যা কোনোদিন নাশ হয় না, অবিনশ্বর ও চিরবর্তমান থাকে। এই অক্ষয় তৃতীয়ার দিন সৃষ্টির রচনা হয়েছিল। এই দিন ভগবান শ্রী বিষ্ণুর মানে জগৎ পালন কর্তা তার দিনই বলা হয়, নারায়ণের দিনই বলা হয়। ভগবান শ্রী বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জয়ন্তীও মানা হয় এবং পরশুরামকে চিরঞ্জীবী আশীর্বাদ প্রাপ্ত ছিল, কারণ ওনার ইচ্ছা মৃত্যুর বরদান উনি পেয়েছিলেন। তার জন্য এটা বলা হয় যে প্রত্যেক সন্তানকে, প্রত্যেক মানুষকেই নিজের বাবা মার মানে চরণ ছুঁয়ে আশীর্বাদ নেওয়াটা অত্যন্ত জরুরি হয়। এই দিনটা যে আশীর্বাদ দেবে সে চিরঞ্জীবী হবেই হবে, এটাও মাথায় খেয়াল রাখবেন। এই দিন শ্রীকৃষ্ণের চরণ দর্শনের জন্য বদ্রীধামের মানে কপাটও খুলে যায়, মানে দরজা খুলে যায় দর্শন করার জন্য শ্রীকৃষ্ণের। তার জন্য বলা হয় অক্ষয় তৃতীয়া ভীষণ পাওয়ারফুল ডে। এই দিন আপনারা অবশ্যই নিজের বাবা মার চরণ ছুঁয়ে আশীর্বাদ অবশ্যই নেবেন। আর যাদের বাবা মা হয়তো নেই, ধরুন নেই, তারা কি করবেন, তাদের মানে ফটোর সামনে, মানে ওনার ফটোর সামনে অল্প ফুল অর্পিত করে ওনার আশীর্বাদ গ্রহণ করবেন। এটা একদম জেনে রাখুন। অক্ষয় তৃতীয়ার দিনটা হচ্ছে ভীষণ পাওয়ারফুল দিন, বছরে একটা দিনই আসে, কারণ এই তিথির একটা বিশাল বড় মাহাত্ম্যতা রয়েছে, ভীষণ মহান তিথি এটাকে বলা হয়। এই অক্ষয় তৃতীয়াতে যে কোনো শুভ কাজ এই তিথিতে শুরু করলে সে অনন্তকাল অবধি অক্ষয় হয়ে থাকে। অক্ষয় পুণ্য প্রাপ্তির তিথি বলা হয় তিথিকে। এই দিন রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন বলে গঙ্গা স্নান করাটা অবশ্যই মানে জরুরি হয়ে যায়। গঙ্গা স্নান যদি নাও হতে পারে, যদি নাও করতে পারেন, তাহলে আমি বলবো একটা কথা, যে অন্তত গঙ্গা জল ছিটিয়ে স্নান করার পর নিজে মানে গায়ের উপরে গঙ্গা জল অবশ্যই একটু ছিটিয়ে নেবেন। আর একটা মহান জিনিস আরো হয়েছিল, শ্রী গণেশজি বেদব্যাসের মুখে শুনে মহাভারতের রচনা করেছিলেন। এই দিন অন্নপূর্ণা দেবীর আবির্ভাব হয়েছিল। এই দিন ভগবান শিব নিজের প্রিয় বন্ধু কুবেরজিকে লক্ষ্মী প্রাপ্তির আশীর্বাদও দিয়েছিলেন। এবং এই দিন শ্রী ভগবান জগন্নাথের রথযাত্রা উপলক্ষে রথের নির্মাণও শুরু হয়ে থাকে প্রত্যেক বছর। এবার হচ্ছে এই দিন সৎযুগের শেষ এবং ত্রেতা যুগের শুরু হয় আর কি। এবার এই দিন ব্রাহ্মণকে ভোজন করানো, ব্রাহ্মণকে দান দেওয়া, মানে এটা দান দেওয়া, এই দিনে দান দেওয়া মানে আপনি ধরে নিন আপনি অনন্তকাল অবধি সুখ ভোগ করবেন। আর হচ্ছে কি, যত সামর্থ্যের মধ্যে আপনার আসবে, যা পারবেন অবশ্যই দান দক্ষিণা অবশ্যই করবেন। এটার মধ্যে আমি বলবো অক্ষয় তৃতীয়া এমনই একটা তিথি, এই দিন দানের বিশাল বড় একটা মহত্বতা রয়েছে। যারা দান দিতে পারেন, যারা সামর্থ্য মতন নিজের সামর্থ্য যা কিছু আপনার দান দিতে পারেন, আপনি দেখবেন সে অক্ষয় মানে পূর্ণ প্রাপ্তি হবে, আপনার অক্ষয় পূর্ণ প্রাপ্তি হবে। মানুষ মৃত্যু তো নিশ্চিত, কিন্তু মৃত্যুর পর বলা হয় যদি আপনারা এই তিথিতে যতটা দান করতে পারবেন, আপনি দেখবেন আপনাদের মানে কি বলবো, যে এটাকে বলা হয় যে এই দানটা মানে আপনার জন্মান্তর অবধি আপনাকে শুভ লাভ দিয়ে যাবেই যাবে। আপনাদেরকে আরেকটা জিনিস জানাচ্ছি, অক্ষয় তৃতীয়া দিনে সোনা চাঁদি কেনা অত্যন্ত শুভ হয়। আপনারা জানেন সোনা চাঁদি আমরা ধনতেরাসের পরে এই তিথিতে যা করব সেটা আমাদের অক্ষয় হয়ে থাকবে, কোনোদিন সে নষ্ট হবে না, সে আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। শুধু তাই নয়, এটার সাথে আরেকটা জিনিস বলছি, যে কোনো তামার জিনিস যে কোনো রূপেই হোক, থালা বাসন ইত্যাদি যে কোনো রূপেই হোক, বা মন্দিরে ঘন্টির রূপেই হোক, আপনার পেতলের জিনিস, তামার জিনিস আর পেতলের জিনিস যে কোনো মানে রূপে আপনি কিনে আপনার পরিবারের মধ্যে নিয়ে আসবেন, সেটাকে ব্যবহার করবেন, ভীষণ ভালো ফল পাবেন। এতে একটা উপায় আপনাদের বলছি, একটি হলুদ কাপড় নেবেন, অক্ষয় তৃতীয়া দিনে একটি হলুদ কাপড় নেবেন, সেটাকে পাঁচটি কড়িকে কি করবেন, আগে কেশর জলের সাথে একটু ভিজিয়ে রেখে দেবেন, আধ ঘন্টা 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখে দিন, বা তার আগের দিনে আপনি রাতে ভিজিয়ে রাখতে পারেন। পরদিন সকালে সেই কড়িগুলোকে বার করে সেই হলুদ কাপড়টা নিয়ে সেই হলুদ কাপড়ের মধ্যে ওই কড়িগুলো রাখবেন। তার সাথে একটা রূপোর কয়েন বা রূপোর যে কোনো একটা আকারের টুকরো যদি হয় সেটাও রাখতে পারেন। আর সেটাকে তারপরে মহালক্ষ্মীর মন্ত্র পাঠ করে, যে কোনো মন্ত্র, ওম শ্রী শ্রী মহালক্ষ্মী নাম আয় নমঃ, তার সাথে ওম নমঃ ভগবতে বাসুদেবায়, এই দুটো মন্ত্র একসাথে 21 বার 28 বার যতবার পড়তে চান পড়ে, তারপর সেটাকে হলুদ কাপড়টাকে পুডলি করে আপনার কর্মস্থান, অর্থাৎ আপনার কর্মস্থান মানে দোকান টোকান যদি থাকে, আর অর্থের স্থান মানে বাড়িতেও যদি রাখতে চান, বাড়িতে রাখুন, অর্থস্থানে রেখে দেবেন সারা জীবন। মানে প্রত্যেক বছর এটাকে এই অক্ষয় তৃতীয়া দিনে আবার সেটাকে ধুয়ে মুছে আবার নতুন করে রেখে দেবেন। মানে বুঝতে পারছেন অক্ষয় তৃতীয়াতে যে আপনি কি বরদান পেয়ে যাবেন, কি বর পেয়ে যাবেন আপনি জানেন না।
এটা করলে বিশাল ভালো ফল পাবেন আর নিরন্তর অর্থের বৃদ্ধি হবেই। আরেকটা আপনাদের জানাচ্ছি, কোন গরিব ব্যক্তিকে মানে এই দিনে আটা, চিনি, সাদা কাপড় আপনার সামর্থ্য মতন দান করলে অক্ষয় পুণ্য প্রাপ্তি লাভ করতে পারবেন। আরো একটা জিনিস বলছি আপনাদেরকে, যে আপনারা অনেক সময় আমাকে ইউটিউবের মধ্যে আপনার মেসেজ পাঠান যে ঘরের অশান্তিটা কিছুতেই শেষ হচ্ছে না। আপনি জানেন কি ঘরের অশান্তি কেন হয়? আরেকটি কথা আপনাদের জানাচ্ছি, আজকে আমরা যা সুখ সুবিধা পাচ্ছি, আমরা যে সুখের জীবন যাপন করছি, সেটার পেছনে কার হাত থাকে? ঈশ্বরের হাত তো নিশ্চয়ই থাকে। তার সাথে সাথে এটাও জেনে রাখুন, সেই পরিবারের পিতৃজন যারা মারা গেছেন তাদের আশীর্বাদ ছাড়া আমরা এই সুখ সুবিধা পেতে পারি না। তার কারণটা হচ্ছে একটাই, যাদের বাড়িতে দেখবেন ভীষণ অশান্তি থাকে, ভীষণ কষ্টের মধ্যে থাকেন, ভীষণ ঋণী হয়ে যাচ্ছেন, ভীষণ মানে জীবন যাপনটা মানে বহুত কষ্ট দিয়ে চালাচ্ছেন, তার মানে হচ্ছে তাদের পিতৃগণ সুখী নেই। এটা জেনে রাখুন। তাদের সুখের জন্য আমরা কি করতে পারি? একটাই উপায় করতে পারি, আমি উপায়টা আপনাকে জানাচ্ছি। তার আগে আরো কিছু জানিয়ে দিই, যাদের জন্মছকে দেখবেন আপনার পিতৃদোষ বা পিতৃঋণ থাকবে, তাদের বাড়িতে অশান্তি থাকবেই থাকবে। তাদের সন্তান দ্বারা ভীষণ কষ্ট পাবেন এবং সন্তান কষ্টেও ভোগে, কষ্ট দেবেও কষ্ট ভুগবেও। তার সত্ত্বে আমি আপনাদের কাছে একটা উপায় বলবো, সেটা করবেন, দেখুন বাড়িতে কোনো রকমের প্রত্যেক বছর এটা করে যাবেন। কয়েকটা জিনিস আপনাকে দান করতে হবে, ঠাকুর মশাইকে, ব্রাহ্মণ মশাইকে, যাকেই আপনি কয়েকটা জিনিস দানের আপনি ব্যবস্থা করে নেবেন। ব্যবস্থা করবেন, কি করবেন সেটা জেনে রাখুন। কষ্ট করেও যদি আপনি সুখী হতে চান, তাহলে অবশ্যই কয়েকটা জিনিস আমি বলবো, সেগুলো কালেক্ট করে যে কোনো আপনার ঠাকুর মশাই আশেপাশে থাকেন, মানে মন্দিরে ঠাকুর মশাই হলো, ব্রাহ্মণ মশাই হলেন, তাকে আপনি দান দিন। কি কি দেবেন সেটা শুনে নিন, সেটা লিখে নিন আপনারা। আগে সর্বপ্রথম হচ্ছে ছাতা, একটি ছাতা আর ছাতু, তার সাথে হচ্ছে একটা খড়ম বা চটি, যেটা খড়ম তো আজকাল আর কেউ পড়ে না, আপনি চটি নেবেন। তার সাথে ফল, মিষ্টি এবং তার হাত পাখা একটি, তার মধ্যে মিছরিও নেবেন। ধুতি, আপনার সামর্থ্য যদি থাকে ধুতি, পাঞ্জাবি, জলটা অবশ্যই দেবেন। এই কটা জিনিস নিয়ে যদি আপনি কোন ঠাকুর মশাই, ব্রাহ্মণ মশাইকে যদি দিতে পারেন, আপনি দেখবেন আপনার বাড়িতে যত অশান্তি চলছে সমস্ত অশান্তি শেষ হবে। আপনার পিতৃজন যারা মারা গেছেন তারা আপনাদেরকে আশীর্বাদ দেবেন আর সুখী জীবন যাপন আপনার করতে পারবেন। এবার আমি আপনাদের জানাবো খুব সহজ উপায়, যেমন হচ্ছে আপনাদের অক্ষয় তৃতীয়ার দিনে কি করবেন। একটি ভালো উপায় আপনাদের জানাচ্ছি। শ্রী হরি, শ্রী নারায়ণ, শ্রী বিষ্ণু, ওনার সামনে যদি ফটো, মূর্তি, চিত্র যদি না থাকে, তাহলে আপনার বাড়িতে নিশ্চয়ই শ্রী কৃষ্ণ আছেন, কৃষ্ণের সামনেও আপনি করতে পারেন। কি করবেন উপায়টা? ওনাকে ভোগে দেবেন। কি জিনিস দেবেন? ছাতু দেবেন আর কাটিং মিশ্রি পাওয়া যায়, সেটা নিশ্চয়ই আপনারা জানেন। কাটিং মিশ্রি রাখবেন এবং জলের ব্যবস্থা ভগবান বিষ্ণুর মানে ওনার ভোগের জন্য অবশ্যই দেবেন। তার সাথে সাথে দেবেন 5টা তুলসী পাতা। সে ছাতু আর যে মিশিয়ে দিচ্ছে তার সাথে আপনি রেখে দিন একটা তামার থালার উপরে রেখে বা পেতলের থালার উপরে রেখে, এটা ভগবান নারায়ণকে বা শ্রীকৃষ্ণকে ভোগে দিন। আর তারপর সপরিবার আপনাকে এটা প্রসাদ হিসাবে আপনার গ্রহণ করতে পারেন। আপনি দেখবেন আপনার পরিবারে কোনো দিনও অভাব অনাটন হবে না। প্রত্যেক বছর এটাকে পালন করবেন। আরেকটা জানাচ্ছি, কোনো মতেই অক্ষয় তৃতীয়া দিনে কোনো ছেঁড়া জামা, গেঞ্জি ইত্যাদি পরবেন না। মানে এটা পরা মানেই হয়ে গেল আপনি জেনে রাখুন, অনেক সময় আমাদের গেঞ্জি থাকে, আমাদেরও থাকে অনেক সময় গেঞ্জি, তো একটা ছোটখাটো হয়তো ফুটো হয়ে গেল। গেঞ্জি, জামা মানে প্যান্ট যা পরছেন, আপনার যা কিছু নারীরাও যা পরছেন, কোনো মতেই কোনো ছেঁড়া জামা ইত্যাদি পরবেন না। তাহলে কি হবে? দারিদ্রতা আপনার পিছা ছাড়বে না। এটা এই দিনে অন্তত, এই দিনে একদমই পরবেন, এমনি পড়তে নেই। তাছাড়াও আমি বলছি এই দিন তো বিশেষ করে একদমই পরবেন না। যতই হোক না কেন, যতই কষ্টের মধ্যে আছেন, আপনি ভালো করে দেখে নেবেন জামা, প্যান্ট ইত্যাদি সবকিছুকে, যাতে কোনো রকমের ছেঁড়া বাটা না থাকে। তাহলে ভীষণ দারিদ্রতা পড়ে যায়। আর দারিদ্রতা একবার যদি ঢুকে যায়, তাহলে জীবনে কোনোদিন পিছা ছাড়ে না। আপনাদেরকে আর একটা উপায় বলছি, ভগবান শ্রীকৃষ্ণের সামনে বা নারায়ণের সামনে, শ্রী বিষ্ণুর সামনে আপনি কি করবেন, একটা রূপোর বাটি, যদি ছোট্ট বাটি যদি হয়, সেটা নিয়ে নেবেন। বাটিটার মধ্যে কি করবেন তার আগে শুনে নিন, যে অল্প চাল নেবেন, এমন চাল নেবেন, আতপ চাল নেবেন, গোবিন্দভোগ চাল নেবেন, বা আপনি বাসমতি চালও নিতে পারেন। সেটাকে ভালো করে ওটাকে হলুদ দিয়ে মাখিয়ে নেবেন, শুকনো হলুদ দিয়ে, গুঁড়ো শুকনো হলুদ, সেটাকে নিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। তার মধ্যে এই বাটির মধ্যে আর চালগুলো রেখে দেবেন। রাখার পর কি করবেন, সেটাতে একটা সলিড রূপোর বল তার উপরে রেখে দেন। এটা বহু বছর ধরে আমি বলে আসছি, ভীষণভাবে উপকৃত মানুষরা হয়েছেন। ওনার সামনে এই বাটিটাকে নারায়ণ সামনে রেখে দেন।
নারায়ণ স্বামী রাখার পর আপনি একটা মন্ত্র পাঠ করে দেবেন, সেটাকে প্রত্যেক বছর করবেন, প্রতিদিনও করতে পারেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, এটা করবেন। এই মন্ত্রটাকে 21 বার, 28 বার, 108 বার, যতবার খুশি আপনি পড়তে পারেন। হ্যাঁ, এটার জন্য চালটাকে এবার কি করবেন, প্রত্যেক পূর্ণিমার দিন চালটাকে পাল্টিয়ে দেবেন। ওখানে প্রত্যেক পূর্ণিমা তিথিতে চালটাকে পাল্টিয়ে দেবেন। চালটাকে আপনি কি করবেন, পাখি টাকিকে দিতে পারেন, মানে ছাদে ফাদে যেখানে ব্যালকনি ইত্যাদি রেখে দিতে পারেন, সে পাখিটা নিজেই খেয়ে নেবে। তার মানে আপনি যখন এটা রাখবেন, আপনি এই ক্রিয়া করার পর আপনি নিজে অনুভব করতে পারবেন আপনার পরিবারের মধ্যে কত রকমের উন্নতি আপনার স্টার্ট হয়ে গেছে। বিশ্বাস রাখুন, আমি আপনাকে একটা এই টোটকাটা বহু বছর ধরে বলে আসছি, আর বহু মানুষ উপকৃত, আপনিও উপকৃত হন। আমি আপনাদের কাছে এটাই চাইবো সবসময় যে আপনারা উন্নতি করতে থাকুন। আরেকটা জিনিস আপনাকে বলি, এই দিনে যত আপনি দান করতে পারেন, দানের কথা, দানের এই দিনটা বলতে গেলে দানের দিনই বলা হয়। যত রকম আপনি দান করতে পারেন করে যাবেন, যত সামর্থ্য মতো দান করতে পারেন, যাকে খুশি দান করুন। দান মানে এই নয় যে আপনাকে শুধু ঠাকুর মশাই বামুন মশাইকে খুঁজতে হবে। এখন ভীষণ বিকট পরিস্থিতি আমাদের উপরে যাচ্ছে, যাকে খুশি, কাজের লোক ইত্যাদি যদি আপনার আসছে, তাদেরকে আপনি দান করতে পারেন। যেটা সামর্থ্য আপনার হবে সেটাই দান করুন, ভীষণ ভালো ফলাফল পাবেন। আরো একটি উপায় আপনাদের জানাচ্ছি, যেটা হচ্ছে আপনাদের বাড়িতে নিশ্চয়ই শ্রীযন্ত্র আছে। আপনারা বহু মানুষ শ্রীযন্ত্র বাড়িতে রেখেছেন, ক্রিস্টালের শ্রীযন্ত্র রেখেছেন। এবার যদি আপনাদের বাড়িতে না থাকে, আমি বলবো আপনাদের কাছে যেভাবেই হোক কষ্ট মষ্ট করেও শ্রীযন্ত্র বাড়িতে অবশ্যই রাখুন। শ্রীযন্ত্র রাখলে আপনি জেনে রাখুন আপনার বাড়িতে কোনোদিন অভাব অনটন বাস্তুদোষ ইত্যাদি কোনোদিনই হবে না, এটা জেনে রাখুন। ফার্স্ট কথা, ম্যাক্সিমাম লোক, মানে বলবো যে আমি পশ্চিমবঙ্গের মধ্যে, পশ্চিমবঙ্গ কেন বলবো, সারা ভারতবর্ষের মধ্যে সবার বাড়িতে শ্রীযন্ত্র আছে। আর শ্রীযন্ত্র রাখা মানেই হয়ে গেল আপনার বাড়ি একদম সুখী সম্পন্ন বাড়ি হয়ে যায়। এটার মধ্যে একটা উপায় আপনাদের বলবো, মানুষের দেখুন মনস্কামনার তো শেষ নেই, মনস্কামনার শেষ নেই। এই শ্রীযন্ত্র যদি বাড়িতে রেখেছেন, তাহলে একটা উপায় বলবো মনস্কামনা পূর্তির জন্য। সেটা কি করবেন, আপনি অক্ষয় তৃতীয়ার দিন শ্রীযন্ত্র যেখানে আপনার স্থাপিত রয়েছে সেখান থেকে তুলে ডান হাত দিয়ে তুলবেন, আর বাঁ হাতে প্রথমে আগে বাঁ হাতে একটা লাল কাপড় বা হলুদ কাপড় পেতে নেবেন। সেটাকে আপনি শ্রীযন্ত্র তুলে তার উপরে রাখবেন, বাঁ হাতের উপরে রাখলেন। রাখার পর আপনার ওই দিকে তাকিয়ে অন্তত 5 মিনিট তার দিকে তাকিয়ে আপনার নিজের মনস্কামনা যাই আছে আপনার সেটা বলে ফেলুন। দেখবেন, আমি আপনাকে বলবো শ্রীযন্ত্রের মধ্যে সারা বিশ্বের, মানে বলবো ব্রহ্মাণ্ডের মধ্যে বসবাস করে, এটা ওরই আকৃতি পুরোপুরি। আর যখন আপনি মনস্কামনা বলে নেবেন, তারপরে সেটাকে আবার হাত থেকে তুলে, ডান হাত থেকে তুলে আবার যথারীতি যেখানে ছিল সেখানে রেখে দিন, ঠাকুর আসনে রেখে দিন। তারপরে আমি আপনাকে একটা মন্ত্র বলবো, সেটাকে আপনার নিশ্চয়ই করছেন, ওম শ্রী শ্রী মহালক্ষ্মী আয় নমঃ। এই মন্ত্রটাকে পাঠ করে নেবেন 108 বার। আর আপনি বিশ্বাস রাখুন 40 দিনের মধ্যে আপনার মনস্কামনা পূর্তি হবেই হবে। আরো আপনাদের একটা উপায় জানাচ্ছি, এটা হচ্ছে কি, যাদের ব্যবসা রয়েছে বা বাড়ির মধ্যে যদি আপনার ব্যবসা রয়েছে, বাড়ির মধ্যে যদি ব্যবসা রয়েছে বা ব্যবসা করেন, বা আপনি ব্যবসা ছাড়াও যদি আপনার চাকরিতেও বিশালভাবে উন্নতি করতে চান, বা আপনার ঘর সমৃদ্ধ হয়ে থাকে, মানে সুখী সমৃদ্ধ হয়ে থাকে, তার জন্য একটা উপায় আপনাদের বলছি। একটা লাল কাপড় নেবেন, অক্ষয় তৃতীয়ার দিন লাল কাপড় নিয়ে সেটার মধ্যে 11টা কড়ি, 11টা নাভি শঙ্খ দুটোকে একসাথে দিয়ে তার মধ্যে একটু আতপ চাল ছিটিয়ে দেবেন, একটু গোলাপ ফুলের পাপড়ি ছিটিয়ে দেবেন। সেটার পর ওই একই মন্ত্র ওম শ্রী শ্রী মহালক্ষ্মী আয় নমঃ 108 বার বলে এই পুটলিটা করে আপনার ব্যবসার স্থানে বা আপনার বাড়িতে যেখানে আপনি ব্যবসা করছেন সেখানেও ভেতর দিকে, দরজার ভেতর দিকে আপনি টাঙিয়ে দিন, উপরে মাথার উপরে টাঙিয়ে দিন। দেখবেন যারা খদ্দেররা আসছে যাচ্ছে, মানে তার তলা দিয়ে যখন খদ্দের আসবে, আপনার বাড়িতেও যখন লোকেরা ঢুকছে বা বেরোচ্ছে, মানে বাড়িতেও মহল পরিবেশ একটা সুন্দর হবে। তার সাথে সাথে আপনার ব্যবসায় স্থান, ব্যবসা আপনি দিন দুনি রাত চৌগুনি বলতে গেলে উন্নতি করতে পারেন, বিশাল উন্নতির কাজ হয় এটাতে। আপনি এর সাথে যেটা বললাম এই উপায়টা যদি করতে পারেন, অক্ষয় তৃতীয়ার দিন হচ্ছে মহান পবিত্র দিন, এই দিনে আপনার মনস্কামনা পূর্ণ হবেই হবে, এটা জেনে রাখুন। এটাতে কোনো রকমের নেই। হ্যাঁ, একটা জিনিস সবসময় জেনে রাখবেন, সবসময় এই দিনে অন্তত নিজের মনটাকে পরিষ্কার রাখবেন, আর যা করবেন আপনি সমর্পিত করে দিন ঈশ্বরের কাছে। যা আপনার মনস্কামনা আছে সব বলে ফেলুন, আপনার মনস্কামনা পূর্তি হবেই হবে। অক্ষয় তৃতীয়া দিনটা মানে হচ্ছে আপনার, আমরা যে ধনতেরাসের দিনটা বলি ভীষণ পাওয়ারফুল হয়ে থাকে, তারপরেই অক্ষয় তৃতীয় দিনটা বিশাল পাওয়ারফুল, বিশাল পবিত্র দিন। এই দিনে মানুষের মনস্কামনা, সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। আপনি নিশ্চয়ই আপনারা জেনেছেন, আগের দিনে আগেও আমি অনেকবার বলে আসছি, বহু বছর ধরে বলে আসছি, বহু উপকৃত হবেন আপনারা যদি উপায়গুলো সঠিকভাবে যদি করতে পারেন। একটা উপায় আমি আরো আপনাদের বলবো, যে অক্ষয় তৃতীয়া দিনে স্বামী স্ত্রীর সম্পর্ক যেন অটুট হয়,
কোনোদিন যেন এই সম্পর্কের মধ্যে কোনো ছেদ না পড়ে। মানে এটা হচ্ছে বেশি নিবিড় হোক এই সম্পর্কটা। স্বামী স্ত্রী সম্পর্ক আরো বেশি নিবিড় করার জন্য একটা উপায় বলবো, সেটা করবেন। একটা গ্লাসে, মানে সেই দিন একটা গ্লাসে দুধ নেবেন, দুধ নিতে পারেন বা শরবত নিতে পারেন বা মিষ্টি দ্রব্য যে জিনিসটা হয়, মিশ্রি, শুধু জল মিশ্রি যদি বলে একসাথে ঘুরে, সেটাকে আপনার স্বামীকে আপনি খেতে দিন। আর যখন খাওয়া হয়ে যাবে তার মধ্যে একটু যদি রয়ে যায়, সেটাই অল্প মাত্রাও যদি থাকে, সেটাকে ওনাকে বলেও দেবেন যে একটু তোমার জন্য যেন ছেড়ে দেয়, তার স্ত্রীর জন্য আর কি। মানে সেই জলটা বা দুধটা যেটাই হবে বা শরবতটা যেটাই হবে, সেটা স্ত্রী যদি খেয়ে নেয়, তাদের সম্পর্ক সুমধুর হবেই হবে, আর অনেক বেশি আপনাদের সম্পর্ক নিবিড় হবে। মানে এটাকে বলা যায় যে মেড ফর ইচ আদার। এটাকেই আপনাকে বলবো, অক্ষয় তৃতীয়ার দিনে এটা বিশাল বড় বরদান আপনাদের হয়ে দাঁড়াবে। একটা কথা আরো বলি, যে মেয়েদের বিবাহ হচ্ছে না, বিবাহে ভীষণভাবে বাধা পাচ্ছেন, তাহলে আমি আপনাকে একটা সহজ উপায় বলবো। 5 রকমের ফুল নেবেন। 5 রকমের ফুল নিয়ে আপনি যদি ফুল না পান 5 রকমের, তাহলে যে কোনো একটা মালা, যেমন অপরাজিতা ফুলের মালা বা আপনি জবা ফুলের মালা মা দুর্গাকে আপনি অর্পণ করুন। দুর্গা মন্দিরও করতে পারেন, দুর্গা ঠাকুরের কাছে বাড়িতে যদি ফটো থাকে সেখানে অর্পণ করতে পারেন। আর তার সাথে আপনি একটা, মানে যে কোনো দেবী দুর্গার মন্ত্র 108 বার বলে নেবেন। ওম দম দুর্গায় নমঃ, যেটা খুশি আপনার। আরো যদি ভালো পারেন অবশ্যই সেটা বলবেন। আর তার সাথে এক কৌটো, মানে সিঁদুর যে পাওয়া যায়, সিঁদুর একটা কৌটো নিয়ে নেবেন, সেটাকে মা দুর্গাকে অর্পণ করবেন। আর তারপরে ওটাকে কি করবেন, সেই সিঁদুরের কৌটো দিকে যাদের বিয়ে হচ্ছে না তারা, এবং যারা সর্বদা সোহাগিন থাকতে চান, তাদের জন্য এই উপায়টা আছে, তারাও করতে পারবেন। ওই যখন সিঁদুরটা আপনি অর্পণ করছেন, অবিবাহিত মেয়েদের কথা বলছি, যারা অর্পণ করছেন তারা তারপরেই ওই মন্ত্রটা যখন বলা হয়ে গেল, তারপর সেই সিঁদুরের কৌটোটাকে নিয়ে অল্পখানি অনামিকা আঙুল দিয়ে একটু সিঁদুর নিয়ে কপালে নিজে একটা টিপ পরে দেবেন। আর নারীরা যাদের বিবাহিত যারা আছেন, তারা নিজে কপালে নিশ্চয়ই অবশ্যই দেবেন। আর তারপর অবিবাহিত মেয়েরা কি করবেন, সেই সিঁদুরটাকে তুলে আপনার, মানে আপনার আলমারিতে ইত্যাদি যেখানে খুশি আপনি রেখে দিন। যখন আপনার বিয়ে হয়ে যাবে, আপনার মনস্কামনা ভালো বর যদি পেয়ে যান, আপনি তারপরে কি করবেন, সেটা আপনাকে ওই সিঁদুরটাকে আপনি ওটাকে নিয়ে আপনি শ্বশুরবাড়ি চলে যাবেন। তারপর সেই সিঁদুরটাকে ব্যবহার করবেন। আর যারা বিবাহিতা আছেন তারা অবশ্যই সিঁদুরটাকে ব্যবহার করবেন। মা দুর্গার আশীর্বাদ, মানে সদা সুহাগন আপনারা থাকবেন। আর সব থেকে বড় হচ্ছে, দেবী দুর্গা আশীর্বাদ যখন আপনারা পেয়ে গেলেন এই দিনে, তাহলে জেনে রাখুন যে আপনার শ্বশুরবাড়িতে আপনি ভীষণভাবে সুখী সম্পন্ন জীবন যাপন করতে পারবেন। মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি পেতে গেলে আমরা কয়েকটা উপায় করি। কিসের জন্য এটা করব সেটা বলে রাখি আগে। তার জন্য হচ্ছে, আপনার কোথায় টাকা পয়সা ফেরত পাওয়া যাচ্ছে না, বা টাকা পয়সা আপনার আটকে গেছে, বা আপনি আপনার পেমেন্ট পাচ্ছেন না, তাহলে উপায়টা আপনি অবশ্যই করুন। বাড়িতে করতে পারেন, বা আপনি যে কোনো আপনার দোকান ইত্যাদি থাকে সেখানে করা যাবে। 1 শিশি কি নেবেন, গোলাপ জল নেবেন। গোলাপ জল নেবেন, একটি গোলাপ ধূপকাঠি নেবেন, গোলাপের ধূপকাঠি, আর গোলাপ ফুল মা লক্ষ্মীকে অর্পণ করবেন। এটা করার ফলে আপনি দেখবেন আপনার খুব তাড়াতাড়ি যত রকমের টাকা পয়সা ফেরত পাচ্ছেন না, বা আটকে রয়েছে, পেমেন্ট পাচ্ছেন না, আটকে রয়েছে, আপনি মন প্রাণ দিয়ে এটাকে ঠিকভাবে মা লক্ষ্মীকে অর্পণ করুন। আর তার মধ্যে আপনার দেখবেন অবশ্যই আপনার টাকা পয়সা ফেরত পাবেন, আর পেমেন্টও পাবেন। আর একটা কথা জানাচ্ছি আপনাদেরকে, এটা বলেছিলাম, আগেও বলেছি, যে এই দিন দানটা অবশ্যই করবেন। দানের মধ্যে বিশেষ কয়েকটা দেখবেন, সাধ্যমতো দান করুন না। আপনি যতটা পারবেন, যতটা জিনিস পারবেন, এমন নয় যে আমি কয়েকটা জিনিস বলছি সবগুলোই করতে হবে, তার মধ্যে নয়। একটা জলের বোতল যদি কাউকে আপনি গরিবকে যদি দান করেন, তাতেও দেখবেন আপনার বিশাল ভালো ফল পাবেন, একটি পুণ্য লাভ পাবেন। আর কি বলতে পারি, একটা করবেন, একটা মাটির কলস নেবেন, কলসটা নেবেন, সেই কলসটার সাথে জল দিতে হয়, কিন্তু জল ভরে আপনার দেওয়াটা সম্ভবপর হবে না। জলের বোতল, 2-1টা বোতল নিতে পারেন। তার মধ্যে দেবেন ছাতু, যত সাধ্যের মতো হবে ছাতু দান করবেন, এবং তার সাথে সাথে মিষ্টির রূপের যে কোনো জিনিস, সন্দেশ ইত্যাদি, লাড্ডু যা হয়, আপনার 5 রকমের ফল দিতে পারেন। তার মধ্যে তরমুজ আর বেল, এটা অবশ্যই দেবেন। মানে হাত পাখা দিতে পারেন, আপনি ছাতা দান করতে পারেন, দই দিতে পারেন, এবং ঠাকুর মশাইয়ের জন্য জুতো বা চটি দিতে পারেন। কাটিং মিশ্রি দান করবেন। তার সাথে হচ্ছে আপনার ধুতি বা পাঞ্জাবি, আপনার সামর্থ্য যদি থাকে তাহলে ধুতি পাঞ্জাবি ঠাকুর মশাইকে অবশ্যই দান করবেন। এই কয়েকটা জিনিস যদি দান করতে পারেন, আপনি অক্ষয় পুণ্য লাভ করতে পারবেন। এই দিনে দান করা মানে বিশাল 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 উন্নতির দিন হয়। আপনি জেনে রাখুন যে অক্ষয় তৃতীয়া মিনস হোয়াট, যে অক্ষয় তৃতীয়াকে বলা হয় যার কোনো ক্ষয় হয় না। আপনি ক্ষয় হয় না, আপনার পুণ্যটা, মানে দানের পুণ্যটা আপনার কোনোদিন ক্ষয় হবে না। আপনার সে এক না একটা দিন সে আপনাকে রিটার্ন দেবেই দেবে, আপনাকে রিটার্ন ফল দেবেই দেবে।
আপনি জেনে রাখুন এই দিন অবশ্যই দান করবেন, সকলেই করেন আপনার যত সাধ্য মতন। কিন্তু আমি জানি এই সময় ভীষণ কষ্টের দিন যাচ্ছে, যাকেই পারবেন আপনার কাজের লোক বা কোনো গরিবকে যদি একটা বটল যদি জল, মিনারেল ওয়াটার, আজকাল তো ওটাই দান হয়, কারণ এমনি জল দিলে কিছু হয়তো উল্টোপাল্টা হয়ে যেতে পারে, তার জন্যই বলা হয় মিনারেল ওয়াটার। একটা বোতল আপনার কাজের লোককে বা কোনো জমাদার, কোনো গরিব লোককে দান দেওয়া মানেই আপনার বিশাল পুণ্যের কাজ আপনারা করতে পারবেন। আপনারা সকলেই জানেন 365 দিন বছরের হয়ে থাকে এবং এই বছরের 365 দিনের মধ্যে 4টি তিথি বিশাল মহত্বপূর্ণ হয়। এই 4টি তিথি হচ্ছে কি, সর্বপ্রথম হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন একটা, তারপর হচ্ছে বিজয়া দশমীর দিন একটা, তারপর হচ্ছে বৈশাখ মাসের প্রথম তিথি একটা, তার সাথে হচ্ছে আপনার কার্তিক মাসের প্রথম তিথি। এই 4টে তিথিতে সমস্ত রকমের আমরা জেনে রাখি যে তার মধ্যে সব থেকে পাওয়ারফুল হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। অক্ষয় তৃতীয়ার দিনটা হচ্ছে বিশাল মহত্বতার দিন এবং যে কোনো কাজ আপনি এই তিথিতে শুরু করতে পারেন। যে কোনো শুভ কাজ আপনি এই তিথিতে করলে আপনি জেনে রাখুন সেটা অক্ষয় হয়ে থাকবে, কোনোদিন নষ্ট হবে না, মানে সারা জীবন আপনি সুখী হবেন। আরেকটা কথা বলছি আপনারা নিশ্চয়ই এই বছর মানে প্রত্যেক বছর দেখে থাকেন যে একটা সাময়িক বিবাহ হয়ে থাকে। সাময়িক বিবাহ এই দিন একটা জিনিস বলবো, দিনক্ষণ দেখতে লাগে না, কোনো নক্ষত্র দেখতে লাগে না, কোনো মানে পাঁজি খুলতেই লাগে না। একটা জিনিস জেনে কোনো অক্ষয় তৃতীয়ার দিন কোনো পাঁজি খুলতে লাগে না, কোনো দিন কোনো সময়টা দেখতে লাগে না, কোনো নির্ঘণ্ট দেখতে লাগে না যে এই দিন আপনি এই শুভ কাজ করতে পারেন কিনা। আপনাকে ঠাকুর মশাইয়ের কাছে, জ্যোতিষী কাছে যাওয়ারও দরকার নেই। আপনি নিজেই জেনে রাখুন যে অক্ষয় তৃতীয়া দিন যে কোনো কাজ আপনি স্টার্ট করছেন, আপনি বিশালভাবে উন্নতি পাবেন। একটা কথা আপনাকে জানি রাখি, মানে এই দিন বিবাহ যদি করা হয় সেটাও বলা হয় যে অক্ষয়ে এই বিবাহ হয়, তার কোনো খণ্ডন হয় না, তার কোনো রকমের ছেদ পড়ে না। সেই বিবাহ মানে স্বয়ং নারায়ণ এটা দাঁড়িয়ে থেকে সেই বিবাহটা করিয়ে দেন। তার জন্য আমি বলি অক্ষয় তৃতীয়া দিনটা মহান তিথি হয়। আর মহান তিথি মানেই হয়ে যাচ্ছে কি, অক্ষয় তৃতীয়া মানেই হয়ে গেল যে আপনি অক্ষয় ফলাফল পেয়ে গেলেন। আর আপনি জেনে রাখুন যে এই দিন আপনারা দেখেছেন ম্যাক্সিমাম যে সাময়িক বিবাহ হয়ে থাকে, 20-25 জনের একসাথে বিবাহ হয়। তা আপনি যদি বিবাহ করতে চান এর থেকে ভালো শ্রেষ্ঠ দিন আপনারা পাবেন না। যদি বিবাহ মানে আপনার ইচ্ছুক আছেন বা বিবাহ হতে যাচ্ছে, এই দিনে যদি কোনো দিনক্ষণ দেখতে লাগে না, এর মুহূর্ত দেখতে লাগে না, আপনি অবশ্যই করতে পারেন। আরো কয়েকটি উপায় বাকি আছে, সেগুলো বলে দিই, সেটাতে আপনারা ভীষণ লাভান্বিত হবেন। এটা হচ্ছে কি, দেখুন একটা জিনিস হচ্ছে কি, অনেক মানুষ আছেন যারা নিজের সোনা দানা বন্ধক রেখে টাকা তুলেছেন, কোনো কাজের জন্য তুলেছেন, হয়তো আপনি ছেলে মেয়েদের পড়াশোনার জন্য তুলেছেন বা অন্য কাজের জন্য তুলেছেন। তার এই বন্ধক রাখা সোনাটা যে আপনি রেখেছেন কয়েক মাস ধরে শুধু সুদ দিয়ে যাচ্ছেন, তুলতে পারছেন না। ভগবানের কাছে, ভগবান বিষ্ণুর কাছে, নারায়ণের কাছে, আপনি দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন। আপনি কয়েকদিনের মধ্যেই, আমি উপায়টা বলছি, কয়েকদিনের মধ্যেই সে সোনা বন্ধক আপনি তুলতে পারবেন। উপায়টা হচ্ছে কি, আপনি সেই দিন অক্ষয় তৃতীয়ার দিন একটা তামার থালা অথবা পেতলের থালার উপরে একটা সাদা কাপড় পেতে দেবেন, থালার উপরে সাদা কাপড় পাতবেন, আর এক মুঠো জব নিয়ে সেটার মধ্যে রেখে দেবেন। রাখার পর আপনি সেটাকে আপনার মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুদেবের মন্ত্রটাকে আগে লিখে নিন। মন্ত্রটাকে বলবেন 28 বার করে বা 21 বার করে বা 108 বার করে মন্ত্রটা বলবেন। সেই মন্ত্র হচ্ছে শ্রী শ্রী ওম শ্রী শ্রী বিষ্ণু দেবায় নমো নমঃ। এটা বলবেন, একটা প্রথম ওনাকে বলবেন। তারপর হচ্ছে মহালক্ষ্মীর মন্ত্র, ওম শ্রী শ্রী মহালক্ষ্মী কনকবর্ণী নমো নমঃ, 21 বার, 28 বার বা 108 বার। এই মন্ত্রটা বলার পর আপনি সেটাকে ওই সাদা কাপড়ের মধ্যে যেটা জবটা রেখেছেন সেটাকে ভালো করে একটা পুটলি করেন। আর যেখানে আপনি মানে আপনার সোনা দানা রাখতেন, যে আলমারিতে বা যে লকারে বা আপনার যেখানে রাখতেন, সেখানে এই পুটলিটা রেখে দিন। আপনি দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনার সেই সোনা দানা আপনি বন্ধক যেটা রাখা আছে সেটাকে তুলতে সক্ষম হবেন। আপনার আমদানি বেড়ে যাবে, আপনার তুলতে ভীষণ মানে ইজি হবে। আপনি কোনো মতেই এটা জেনে রাখুন যে এই প্রয়োগটা বিফল যাবে না। আমার ভীষণ কষ্ট হয় যাদের সোনা দানা বন্ধক রেখে, ঠিক আছে মানছি সেটা প্রয়োজন আপনি তুলেছেন, আর ছেলে মেয়েদের মানে ভালোর জন্যই আপনি তুলেছেন, কিন্তু যদি কয়েক বছরের পর বছর হয়ে যাচ্ছে, মানে এটা রাখাটা অনেক দিন যদি হয়ে গেল, তাহলে আপনার মনের কষ্ট কত হচ্ছে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনার সোর্স অফ ইনকামটা কত কমে গেছে তাহলে সেটাও বুঝতে পারছেন। এটাকে আপনি করবেন, আমি বিশ্বাস করে বলতে পারি যে এটা করার ফলে আপনি নিশ্চয়ই দেখবেন স্বয়ং নারায়ণ মানে জগৎ পিতা পালনহার উনি অবশ্যই আপনার এটা উদ্ধার করাবেন। আরো একটি উপায় আপনাদের বলেছি, ভেরি ইন্টারেস্টিং। যাদের ছেলে মেয়েদের ভালোবাসা আছে, তারা দুজনকে ভীষণ ভালোবাসেন এবং তারা চাইছেন বিয়ে করতে,
মানে তাদের প্রেম জায়গাটা একটা ভীষণ ভালো পজিশনে আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রেমটা অনেক সময় দেখা যায় যে নষ্ট হয়ে যাচ্ছে, ভেঙেও যাচ্ছে। যদি আপনার সৎ প্রেম হয়, তা অক্ষয় তৃতীয়ার দিনে আপনি দেখবেন আপনার প্রেমী বা প্রেমিকা হোক, যেই হোক না কেন, আপনার সাথে যদি মনমালিন্য হয়ে গেছে, দেখবেন আপনারা একসাথে যুক্ত হয়ে যাবেন আর সঠিকভাবে আপনার বিয়ের পর্যায়ে পৌঁছে যাবেন। উপায়টা হচ্ছে কি, সব থেকে প্রথম একটা হচ্ছে আপনারা মানে যে কোনো মন্দিরে হোক, নারায়ণ মন্দির, শ্রীকৃষ্ণের মন্দিরে আপনি ছাতু এক প্যাকেট ছাতু নেবেন আর তার সাথে কাটিং মিশ্রি একসাথে নিয়ে সেটাকে আপনি মন্দিরে ঠাকুর মশাইকে দান করুন বা মন্দিরে দিয়ে আসুন, বা আপনার কোনো ব্রাহ্মণ মশাই ইত্যাদি যদি থাকে, এই দুটো জিনিস নাম গোত্র বলে যদি দিতে পারে, নিজের নাম গোত্র বলে আর ছেলের নামটা বলে কি মেয়ের নামটা বলে আপনি যে কোনো মন্দিরে দিন, এবং আপনার প্রেম অক্ষয় থাকবে। আর নিশ্চয়ই একটা পর্যায়ে আপনার গিয়ে পৌঁছে সে প্রেমটা অবশ্যই একটা রূপ ধারণ করবে, সেটা বিবাহ রূপ। মানে এটা জেনে রাখুন, ঈশ্বরের আশীর্বাদ আপনারা অবশ্যই পেয়ে যাবেন। শুধু যদি এক ছোট্ট উপায়, সেদিন আপনারা প্রেমী প্রেমিকারা দান যদি এইভাবে করতে পারেন, আপনাদের প্রেমও কোনোদিন ভাঙবে না, আর আপনার চিরস্থায়ী স্বামী স্ত্রীর রূপে আপনারা জীবনযাপন করতে পারবেন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হবে। নমস্কার।